হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো দেখুন আমি হলো রুটি ভাজতেছি আজকে বাচ্চাদের জন্য। গরম গরম রুটি রাত্রে খাবে তার জন্য এই রুটি বানাইছি, খাই ভাজছি। কতগুলো ভাজা হয়েছে শুকনা রুটি। আর এখানে পরোটা ভাজছি কতগুলা, এই যে এখানে পরোটা। আর এখানে এই যে বানাই রাখছি কিছু, বানাই রেখে তারপরে এই যে ভাজতেছি। তো গাইস, এই যে আমার মেয়েরা রাত্রে রুটি খাবে, অলরেডি 2টা খাই ফেলাইছে পরোটা। তো রুটি বানাইতেছি, আপনাদের না দেখালে কেমন হয়। তো তাওয়াটা হইলো এখানে নাই, তাই করার মধ্যেই ভাজতেছি। তো দেখুন কত সুন্দরভাবে ফুলতেছে রুটিগুলা। এই যে এখানে অলরেডি বানানো হয়েছে। তো আয়সা খালি দুষ্টামি করে রুটি বানানোর সময়, আটাগুলো শুধু নিয়ে যায় বারে বারে। উঠেই দেয় পাঁচটা, এই যে ওই পাঁচটা হয়ে গেছে, ফুলে উঠতেছে। এই যে ফোলা হয়েছে, দেখছেন ফুলে উঠতেছে, এই যে সুন্দর করে ফুলে উঠতেছে। এক পাশটা ফুলে গেছে, কত সুন্দর ফুলছে। তো গাইস দেখুন রুটি ভাজা হয়ে গেছে, আর একটু এই যে এইটুকু ফুললেই শেষ তুলতুলে রুটি। শীতের মধ্যে রুটি খাইতে ভালো লাগে, ভাত টাত খাইতে ভালো লাগে না। এই দেখুন ফুলে গেছে, এটা হয়ে গেছে। তো এটা আমি উঠাই নেব এখন রুটি। এই যে হয়ে গেছে ফুসকে ফুসকে রুটি। তো আমার মেয়ের জন্য একটা হলো চিনি দেওয়া পরোটা ভাজবো। তো এখন ভেজে দিই চিনি দেওয়া পরোটা। তো এটা বানাই রাখা হয়েছে এখানে, তো আমি দিয়ে দিতেছি। এই যে এটা চিনি দেওয়া পরোটা, কে কে খাইছেন কমেন্টে জানাবেন। ভিতরে চিনি দিয়ে তারপরে হইলো ভাজা হয়, এটা চিনি দিয়ে পরোটা। এই যে দেখুন, এই যে চিনিগুলো একটু একটু দেখা যাচ্ছে, চিনি দিয়ে পরোটা। এই যে দেখুন দিয়ে দিলাম চিনি দিয়ে পরোটা। এক পাশ হোক আর এক পাশ হোক একটু, এই যে এক পাশ হয়ে গেছে, আরেক পাশ হলে তারপর আমি তেল দিয়ে দিব। চিনি দিয়ে পরোটা খাবে, অনেকে বলতেছে আমাকে চিনি দিয়ে পরোটা ভেজে দাও। আমি একটু ভেজে দিব এখন চিনি দিয়ে পরোটা। পরোটা ভাজতে গেলে একটু বড় পাত্রে লাগে। এই তো এই পাশটা একটু হয়েছে, তো একটু একটু হওয়ার পরে বলবো না, তো একটু তেল দিয়ে দিব এখন। তো এইখানে হলো এই যে পরোটা ভাজা হয়ে গেছে প্রায়, দুই পিঠ হয়ে গেছে। ওই যে দেখুন তেল দিয়ে দিচ্ছি। তো এখন আমি হলো তেলটা একটু ভালো করে দিয়ে দিই চারপাশ দিয়ে। দেখুন চিনি দিয়ে পরোটা খাবে। আনিকা, আনিকা, এই তোমার পরোটা ভাজা হয়ে গেছে, আসো। তো এই যে উল্টে দিলাম, ওই পাশটা হয়ে গেছে দেখুন গাইস, উল্টে দিলাম। হ্যাঁ, এই যে তোমার চিনি দা পরোটা ভাজা হয়ে গেছে, আসো। তো এক পাশে রুটি ভাজা হয়েছে, এক পাশে হলো এই যে তেল দিয়ে পরোটা ভাজছি। এখন হলো চিনি দা পরোটা ভাজছি। তো এই প্লেটে এটা দিব, ঢেলে দিব আনিকাকে। তো ওই পাশটা হয়ে গেছে, এখন এই পাশটা আরেকটু হবে। উল্টে দিলাম আবার, একটু ভালো করে হোক। চিনির রান আসতেছে। চিনি দা পরোটা কে কে খাইছেন আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই। আমার মেয়েরা এই যে দেখেন দাঁড়ায় দাঁড়ায় বলতেছে দাও দাও, আর একটু হবে বাবা। এই যে পাঁচটা হোক, এই যে পাঁচটা হয়ে গেছে দেখেন। এই যে আমার মেয়ে দাঁড়াই আছে, চিনি দিয়ে পরোটা খাবে। কি দেখাবে? চিনির পরোটা খাবে। ও যাই সব আসতেছে। তো গাইস এই যে পরোটা ভাজা হয়ে গেছে অলরেডি।
তো আমি একটা এখন উঠিয়ে দিব। এই যে গ্যাসটা হয়ে গেছে, এটা বন্ধ করে দিই গ্যাসটা, নাহলে পুড়ে যাবে। এই যে দেখুন এই যে কত সুন্দর হয়েছে পরোটা ভাজাটা। চিনির পরোটা কে কে খাইছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি এখানে এই যে ছেলেটে বাইরে নিতেছি, এই যে চিনির পরোটা, আমি পরোটা নাও আনি, এই যে আইসা খাইবে না, খাইব না, আনিকা ধরো, এই যে নাও, এখানে আসো। তো এই যে চিনি দেওয়া পরোটা আনিকা দিয়ে দিলাম। এখানে বসো, বসে খাও, এই চেয়ারের মধ্যে বসো, এইখানে বসে খাও। একটা আল্লাহ হাফিজ দিয়ে যাও, ওখানে বসে আল্লাহ হাফিজ দাও, আমি আরো বানাবো। তো তুমি খাও, একটু সিরা খাও, একটু সিরা খাও, কেমন হয়েছে জানাও। টেস্টি। দেখেন আমার বাবাটা ব্যথা পাইছে কপালের মধ্যে, তাও দেখাই দিলাম। ওকে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ দাও, আল্লাহ হাফেজ, সি ইউ নেক্সট টাইম।